নমস্কার। স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে স্টেনোগ্রাফার পদের জন্য আবার বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। স্টাফ সিলেকশন কমিশনের নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে স্টেনোগ্রাফার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো আপনারা যদি এখানে আবেদন করতে চান, তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে, বয়স কত চেয়েছে এবং অনলাইনে কীভাবে আবেদন করবেন, বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সরকারের জনমত চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। স্টেনোগ্রাফার পদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করলো স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন জারি হয়ে গেছে। এখানে রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এক্সামিনেশন 2026। স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এক্সামিনেশন 2026 অনলাইনে আবেদনপত্র শুরু হচ্ছে 24/4/2026, 24শে এপ্রিল 2026, চলবে আপনাদের 15ই মে 2026। অর্থাৎ আবেদনপত্র শুরু হয়ে গেছে 24শে এপ্রিল থেকে, চলবে 15ই মে পর্যন্ত। অনলাইন পেমেন্ট করতে পারবেন 16ই মে পর্যন্ত আপনারা। কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে আপনাদের জুলাই-আগস্ট 2026। জুলাই-আগস্ট 2026-এ কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। অ্যাপ্লিকেশনে কোনো ভুল হয়ে থাকলে সেগুলো কারেকশন করতে পারবেন 20 মে থেকে 21শে মে 2026। এখানে যে শূন্যপদ রয়েছে, টোটাল শূন্যপদ রয়েছে অ্যাপ্রক্স 731টি শূন্যপদ রয়েছে। 731টি টোটাল শূন্যপদ রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডির জন্য। স্টেনোগ্রাফার পদের জন্য ন্যাশনালিটি হতে হবে বা সিটিজেনশিপ হতে হবে অবশ্যই এ সিটিজেন অফ ইন্ডিয়া, অথবা এ সাবজেক্ট অফ নেপাল, অথবা এ সাবজেক্ট অফ ভুটান। এখানে বয়স সীমা চেয়েছে আপনাদের, বয়স সীমা চেয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি পদের জন্য। স্টেনোগ্রাফার গ্রেড সি পদের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে 1/8/2026 অনুযায়ী। স্টেনোগ্রাফার গ্রেড সি 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে 1/8/2026 অনুযায়ী, এবং স্টেনোগ্রাফার গ্রেড ডির জন্য 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। ওই এসসি এসটিরা 5 বছর বয়সের ছাড় পাবেন, ওবিসিরা পাবেন 3 বছর, পিডব্লিউবিডিরা পাবেন 10 বছর বয়সের ছাড়। আবেদন করার জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট 12 স্ট্যান্ডার্ড বা তার সমতুল্য এক্সামিনেশন রেকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে 1/8/2026 তার আগে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট 12 স্ট্যান্ডার্ড বা সমতুল্য এক্সামিনেশন অথবা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড ডির জন্য আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 100 টাকা। 100 টাকা আবেদন ফি আপনাদেরকে এখানে দিতে হবে। যারা মহিলা আছেন, যারা এসসি এসটি রয়েছেন, যারা পিডব্লিউবিডি রয়েছেন, যারা ইএসএম রয়েছেন, তাদের কোনো আবেদন ফি এখানে দিতে হবে না। অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা আবেদন ফি দিতে হবে। প্রত্যেকটি এক্সামিনেশন সেন্টার রয়েছে, তার সিটিগুলো রয়েছে। আপনারা এখান থেকে প্রত্যেকটি রিজিওনাল অনুযায়ী আপনাদের এক্সামিনেশন সেন্টারগুলো চুজ করতে পারবেন। সিলেকশনের জন্য আপনাদের লিখিত পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। তার জন্য যে সাবজেক্টগুলো থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে আপনার 50টি কোশ্চেন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টি কোশ্চেন 50 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন থাকবে 100টি কোশ্চেন 100 নম্বর। টোটাল সময় থাকবে আপনাদের 2 ঘন্টা সময়। স্কিল টেস্ট বা স্টেনোগ্রাফি অবশ্যই থাকবে। স্টেনোগ্রাফার গ্রেডের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে আপনাদের 50 মিনিট সময় থাকবে। স্টেনোগ্রাফার গ্রেড ডির জন্য ইংলিশ হিন্দি, গ্রেড সি এর জন্য ইংলিশ হিন্দি থাকবে। যারা জেনারেল রয়েছেন তারা 30% নাম্বার পেলেই পাস করবেন, ওবিসি ইডাব্লিউএস 25%, অল আদার্স ক্যাটাগরি 20%। স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন। আবেদনপত্র শুরু হয়েছে 24 এপ্রিল থেকে, চলবে 15ই মে পর্যন্ত। তো আপনারা যারা আবেদন করতে চান তারা ssc.gov.in অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে আপনাদের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর এখানে আসার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যাবতীয় ডিটেলস আপনি এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর অনলাইনে আবেদন করে নেবেন। তো স্টাফ সিলেকশন কমিশনের স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড ডি পদের জন্য আবেদন করতে হলে এই প্রসেসে আবেদন করবেন। যারা জানেননি ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।